আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক শ্রোতা, শুরু করছি আইডিএলসি ইসলামিক শো আলোকিত প্রতিদিন। এই মুহূর্তে যে যেখান থেকে এই অনুষ্ঠান দেখছেন সকলকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। দর্শক, আলোকিত প্রতিদিন অনুষ্ঠানটি একটি জীবন ঘনিষ্ঠ অনুষ্ঠান, গবেষণামূলক অনুষ্ঠান। এই অনুষ্ঠানে বিশিষ্ট আলেমগণ তাদের তথ্যতাত্ত্বিক আলোচনা পেশের মাধ্যমে অনুষ্ঠানকে আলোকিত করে থাকেন। আজও আমরা একজন তরুণ আলেমকে আমন্ত্রণ জানিয়েছি। আজ আমাদের সাথে আছেন ইসলামী সাংস্কৃতিক জোটের সম্মানিত সভাপতি মাওলানা আবুল কালাম আজাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। দর্শক, আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বিত্তশালীদের সম্পদে দরিদ্রের অধিকার। দরিদ্রদের অধিকার আসলে খুব গুরুত্বপূর্ণ এই বিষয়টি। বিত্তশালীদের সম্পদে দরিদ্রদের যে অধিকার, এই অধিকারটি তাদেরকে যথাযথভাবে দিয়ে দিতে হয়। এই পৃথিবীতে সম্পদের কোনো অভাব নেই। এই সম্পদে মানুষের অধিকারহীনতাই হলো দারিদ্রতার প্রধানতম কারণ। পৃথিবীতে যে পরিমাণ জাকাতের অর্থ জাকাত ফরজ হয়, সেই পরিমাণ জাকাতের অর্থ যদি সংগ্রহ করে জাকাত যারা পেতে পারে, সেই জাকাত যারা গ্রহণ করতে পারে, তাদের কাছে যদি পৌঁছে দেয়া যায়, তাহলে দরিদ্রদের খুঁজে পাওয়া যাবে না। আমরা জাকাত শব্দটি অনেকবার শুনেছি এবং কোরআনুল কারিমে নামাজের পর জাকাতের কথা বলা হয়েছে, তোমরা নামাজ কায়েম করো এবং জাকাত দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ইসলামের ভিত্তি পাঁচটি, এর এই সাক্ষ্য দেয় যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা এবং রসুল, নামাজ প্রতিষ্ঠা করা, জাকাত আদায় করা, হজ করা এবং রমজান মাসে রোজা রাখা। বুখারী এবং মুসলিমে এইসব হাদিসটি এসছে। জাকাত আসলে এটি আরবি শব্দ, আবিধানিক অর্থ হলো পবিত্রতা, পরিশুদ্ধ হওয়া, বৃদ্ধি পাওয়া ইত্যাদি। নিসাব পরিমাণ সম্পদের মালিককে নিসাব পরিমাণ সম্পদের মালিকের উপর সম্পদের যে নির্দিষ্ট অংশ শরীয়তের বিধান মোতাবেক আল্লাহর পথে ব্যয় করা আবশ্যক করা হয়েছে, তাকে জাকাত বলা হয়। প্রখ্যাত ফকি সৈয়দ রহমতুল্লাহি আলাই, সাবেক রহমতুল্লাহ আলাই বলেন যে মানুষ তার সম্পদ থেকে আল্লাহর যে প্রাপ্য অংশ বের করে দেয়, তার নাম জাকাত। তো আমরা আজকের জাকাত নিয়ে আলোচনা করব। জাকাত এই বিষয়টি খুব গুরুত্বপূর্ণ, ইসলামের পাঁচটি স্তম্ভের একটি। আমরা নামাজ ছুটে গেলে যেভাবে আফসোস করি, কিন্তু জাকাত দিচ্ছে না, জাকাতের জন্য কিন্তু সেরকম আমরা আফসোস করছি না। তো আমরা জাকাত প্রাপ্যদের কাছে পৌঁছে দেব এবং জাকাত আমরা লৌকিকতা মুক্ত থেকে জাকাতটা দেওয়ার চেষ্টা করব। চলুন বিষয়টি নিয়ে আলোচনা শুনছি আমাদের আজকের অতিথির কাছ থেকে। জি মোহতারাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। দর্শক এবং শ্রোতাদেরকে শুভেচ্ছা জানিয়ে জাকাতের উপর সংক্ষিপ্ত আলোচনা করতে গিয়ে বলতে চাই যে ইসলাম একটি পরিপূর্ণ জীবন বিধান। আর আমরা জানি, বাংলা ভাষায় একটা কথা আছে, অর্থই সকল অনর্থের মূল। সমাজের দুর্বৃত্তায়ন, চুরি, ডাকাতি, রাহাজানি, হাইজাক অধিকাংশই অভাবের কারণে হয়। মানুষ যত অপরাধ করে এর বেশিরভাগই অভাবের কারণে করে। যাদের অভাব নেই তারা অপরাধে কম লিপ্ত হন। আর এই অভাব পূরণের জন্যই ভারসাম্যপূর্ণ একটি সমাজ নির্মাণে ইসলামের স্তম্ভের একটি জাকাত। জাকাত ধনীদের উপর নেশাব পরিমাণ মালদারের উপর জাকাত ফরজ। তো জাকাত যখন মানুষ আদায় করে তখন তার মাল পরিশুদ্ধ হয়। কোরআনুল কারীমের শুরুতেই সূরা বাকারার ৩ নম্বর আয়াতে আল্লাহ পাক মুত্তাকিদের বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে বলেন যে ১ নম্বর আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব,
2 নম্বর ওয়ায়ুকিমুনাস সালাহ, নামাজ, প্রথম অদৃশ্যের ঈমান, নামাজ প্রতিষ্ঠা। এরপরেই আমার দেয়া রিজিক থেকে যারা ব্যয় করে, অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এই ব্যয় করাটা এটাই হলো জাকাত, ফরজ জাকাত, ওয়াজিব সদকা এবং নফল দান সদকা, এই সব কিছুই এই আল্লাহর রাস্তায় খরচের অন্তর্ভুক্ত। এখানে যখন মানুষ সম্পদের প্রতিটা জিনিসের এক একটা জাকাত আছে, ট্যাক্স আমাদের দেশে যেরকম দুনিয়ার একটা প্রচলিত নিয়মে ট্যাক্সের একটা বিধান আছে, তো শরীয়তের একটা সম্পদের একটা এরকম ট্যাক্স বলা যায় না, এটা জাকাত। জাকাত আর ট্যাক্স ভিন্ন যদিও। যেরকম রমজান মাসের দেহের জন্য জাকাত হলো রোজা, আর সম্পদের জন্য জাকাত হলো অর্থের জন্য, অর্থের সম্পদের রোজা জাকাত আর কি, এটার বিনিময়ে প্রতি বছর একটি বছর যদি নেশাব পরিমাণ মাল 7.5 তোলা স্বর্ণ কিংবা 52 তোলা রূপ্য পরিমাণ কারো সম্পদ কারোর কাছে গচ্ছিত থাকে পুরো এক বছর, তার প্রয়োজনের বাহিরে, যেটা তার নিত্য প্রয়োজনীয় দ্রব্য অন্তর্ভুক্ত না, ওই ব্যক্তির উপরে উনি নেশাবে জাকাত, নেশাবে মাল, ওনার উপর জাকাত ওয়াজিব। জাকাত ফরজ। এই ইবাদত আদায় করতে গিয়ে আমরা ধনীদের কার্পণ্য দেখি, কৃপণতা করতে দেখি, সম্পদ কুক্ষিগত করে রাখার একটা যে সমাজে অবান্তর একটি প্রতিযোগিতা, সেটা আমরা লক্ষ্য করি, যার কারণে আমাদের সমাজ পরিশুদ্ধ হয় না। অথচ আল্লাহ পাক বলেন যে তোমরা আমার দেয়া রিজিক থেকে আমার রাস্তায় আমার নির্দেশিত পথে খরচ করো। তো আমার আল্লাহ পাকের দেয়া, ইসলাম মনে করে, একজন মুসলমান ইমানদার মনে করে যে আমাদের যে সম্পদ আছে সবই আল্লাহ পাকের দেয়া অনুগ্রহ, আল্লাহ পাকের দান। আল্লাহ পাকের দান আমরা সাময়িক সময়ের জন্য ব্যবহার করছি। আল্লাহর দেয়া সম্পদ যখন আল্লাহর নিয়ম নির্দেশিত পথে আমরা ব্যয় করব, তখন আমাদের জন্য এটা কল্যাণকর হবে এবং সমাজের জন্য একটি পরিশুদ্ধ সমাজ গঠনের একটি হাতিয়ার হিসেবে এটা কাজ করবে। আমরা অনেকেই বিত্তশালীরা মনে করি যে জাকাত মনে হয় একজন দরিদ্রের জন্য এটা একটা আমার অনুগ্রহ, এটা আমার একটা দয়া। না, আসলে তা না। জাকাতের আল্লাহ পাক কোরআনুল কারীমের সূরা মারিয়ামের মধ্যে বলেন যে জাকাত, নামাজ এটা কোন পর্যন্ত, যতক্ষণ, আল্লাহ রসুলকে বলেন যে যতক্ষণ আপনি হায়াত পাবেন, যতদিন জীবিত থাকবেন এবং আপনার সামর্থ্যের মধ্যে থাকবেন, সামর্থ্যবান থাকবেন, ততদিন আপনার উপর নামাজ এবং জাকাত দুটোই ফরজ। ওয়াউসানি বিসসালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া, হ্যাঁ, সূরা মারিয়ামের 31 নম্বর আয়াতে। তো এই আল্লাহ পাক মৃত্যু পর্যন্ত যে ইবাদতটাকে আমাদের জন্য ফরজ করে দিয়েছেন, আমরা অনেকেই এটা দরিদ্রদেরকে যথাসময়ে দেই না, যথাস্থানে দেই না। আর এই সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থাকে আল্লাহ ধ্বংস করেন, আর জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থাকে আল্লাহ সুপ্রতিষ্ঠিত করেন। হ্যাঁ, অবশ্যই। আল্লাহ পাক কোরআনুল কারীমের অন্য জায়গায় বলেছেন যে যারা জাকাত আদায় করেন তারা, সূরা আর-রুমের 39 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন যে যারা জাকাত আদায় করেন পবিত্রতা অর্জনের জন্য, সন্তুষ্টি লাভের জন্য আল্লাহর, তাদেরকে আল্লাহ সম্পদ দ্বিগুণ বাড়িয়ে দেন। হ্যাঁ, 1 গুণ না, দ্বিগুণ বাড়িয়ে দেন। দুনিয়ার কোনো ব্যবসায় দ্বিগুণ লাভবান হওয়া এটা সৌভাগ্যের ব্যাপার। এবং অন্য জায়গায় আল্লাহ পাক বলেন যে তোমরা আজ-জারিয়াতের 19 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন যে গরিবদের জন্য জাকাত এটা তাদের অধিকার। সুয়ালকারী এবং বঞ্চিতদের জাকাত যখন তোমরা দিবে, তখন নিজেদের স্বার্থ বিবেচনা করবে না, এটা তোমাদের দায়িত্ববোধ নিয়ে দিবে। গরিবের সম্পদটা ধনীর সম্পদের ভিতর আল্লাহ অ্যাড করে দিয়ে, এখানে আল্লাহ পাক ধনীর সম্পদের সুন্দর সে ব্যবহার করছে কিনা, স্বচ্ছতার সাথে সেটাকে আল্লাহর নির্দেশিত পথে ব্যবহার করছেন, এই পরীক্ষা করার জন্য ধনীর সম্পদের মধ্যে গরিবের সম্পদটা অ্যাড করে দিয়েছেন। এরপর বলে দিয়েছেন যে আমার দেওয়া সম্পদ আমি তোমাকে দান করলাম, এখন তুমি আমার অনুসৃত পথে, যেহেতু আমি দান করেছি, আমার সম্পদই তুমি তোমার হাত থেকে আমার পক্ষ হয়ে তুমি গরিবকে দিয়ে দাও। সম্পদটা আসলে তোমার না, এই সম্পদটা আমার, এবং গরিব আমার বান্দা, তুমিও আমার বান্দা। তোমাকে দিয়েছি এটা তুমি কোনো লাভ ছাড়া, দুনিয়াবী কোনো স্বার্থ ছাড়া, হ্যাঁ, তুমি তোমার নিজের জৌলস
দেখানোর এই নেশা ছাড়া, উন্মত্ততা ছাড়া তুমি গরিবকে তার হক বুঝিয়ে দাও। সেই হিসেব করলে যদি আল্লাহ পাকের কোনো ইমানদার বান্দা নেশাব অনুযায়ী মালের নেশাব হয়, জাকাতের ধনী হয়, সামর্থ্যবান হয়, তো গরিবদেরকে খুঁজে খুঁজে তারপর জাকাত দেওয়া দরকার। কিন্তু আমাদের সমাজে দেখছি যে জাকাত নিতে গিয়ে পায়ের নিচে পড়ে পদদলিত হয়ে মানুষ মারা যায়। জাকাত নিতে গিয়ে মানুষ দিনের পর দিন ধনীদের দাঁড়ে দাঁড়ে ঘুরতে থাকে অনুগ্রহ। আবার কেউ বা দুনিয়ার কোনো নিজের প্রচারের জন্য, নিজের ভাইরাল হওয়ার জন্য দেখা যায় যে মাইকিং করে সাইনবোর্ড দিয়ে তারপর বিভিন্ন রকম জাকাতের ইয়া করে। এটা আসলে অনুচিত। জাকাত ওইটাকেই বলা হয় যেটা নিঃস্বার্থভাবে আল্লাহ সন্তুষ্টি লাভের জন্য, আল্লাহ পাককে খুশি করার জন্য, নিজের ধন সম্পদকে পরিশুদ্ধ করার জন্য, পবিত্র করার জন্য যেটা বিনিময় দান করা হয়। শুধুমাত্র বিনিময় হলো আল্লাহর রেজামন্দে হাসিল করা, আল্লাহর সন্তুষ্ট করা। জাকাত ওটাকেই বলা হয়। দুনিয়ার কোনো কারণে যদি কেউ নিজের প্রচার প্রসারের জন্য, নিজের নামের জন্য, নিজের ভাইরাল হওয়ার যেটা বলে প্রচলিত ভাষায়, এই কারণে যদি কেউ জাকাত দান করে, সেটা দান হতে পারে কিন্তু জাকাতের হক আদায় হবে না। দেখা যায় যে মাইকিং করে একসাথে লোক মানে গ্যাদারিং করা হয়, তারপরে দেখা যায় যে সেখানে আপনি যেটি বললেন যে লৌকিকতার যে একটা প্রদর্শন সেটা হয়। এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে কেউ কেউ বলে যে আমি তো আমার এলাকা ছাড়া অন্য জায়গায় দেই না। তার মানে হলো এখানে কোনো কিছু একটা লুকিয়ে আছে যে এটা দেওয়ার মাধ্যমে সে অন্য কোনো ফায়দা পেতে চায়। হ্যাঁ, অবশ্যই এটা বাস্তবতা কিছুটা আছে। তবে এখানে আরেকটা বলা দরকার যে জাকাতের আবার পরিবার পরিজন, আহাল, নিজের আহালরা হকদার বেশি। আমার এলাকা, সেদিক থেকে যদি সে তাকওয়ার ভিত্তিতে যদি বলে যে আমার এলাকার অভাব পূরণের পর আমি বাহিরে অন্য কাউকে দিব, আমার আহাল পরিবার পরিজন যারা, আমার গ্রামবাসী, আমার আত্মীয় স্বজন, এরপর আমার উপজেলা, তারপর আমার জেলা, এরকম পর্যায়ক্রমে যদি কেউ বলে সেটা সেদিক থেকে ঠিক আছে। কিন্তু আমরা বাহ্যত দেখতে পাই কিন্তু সম্পদটা ছড়িয়ে যায়, সব জায়গায় ছড়িয়ে যায় সব জায়গায়। আর যখনই সম্পদ ছড়িয়ে যায় তখন এই সম্পদটা কারো হাতে কুক্ষিগত থাকে না। অভাবী মানুষগুলো যখন তার অভাব পূরণ হয়ে যায়, অর্থের চাহিদাটা পুরো হয়ে যায়, তখন সে আর অন্যায় কাজে লিপ্ত হয় না। চুরি, ডাকাতি, রাহাজানি, হাইজাক, এবং অন্যের উপর জুলুম করা, এগুলো লিপ্ত হয় না। মানুষ পরিতৃপ্ত হয়ে যখন নিজে থাকতে পারে তখন মানুষ আল্লাহর ইবাদতেও শান্তি পায় এবং দুনিয়ার সমাজ বিনির্মাণেও সে ভালো ভূমিকা রাখতে পারে। দেখা যায় মোহতারাম, তার প্রয়োজন হলো এখন স্বাবলম্বী হওয়া, তার প্রয়োজন হলো একটা উপার্জনক্ষম একটা কোনো কিছু অবলম্বন করা। কিন্তু দেখা যায় তাকে দেয়া হয় কাপড় কিনে। দেখা যায় 5 জনে 5টা জাকাতের কাপড় পেল, সে 10টা কাপড় পেল। এটাও একটা অ্যাডভার্টাইজিংয়ের মতো অবস্থা যে আসলে একটা কাপড় পরলে 10 জন, 20 জন, 50 জন লোক দেখবে যে কাপড়টা কে দিয়েছে, অমুক দিয়েছে। একটা হ্যান্ডবিল বিতরণের মতো অবস্থা। যার খাবার প্রয়োজন তাকে খাবারের জন্যই দেয়া দরকার, যার অর্থের প্রয়োজন তাকে নগদ অর্থই দেয়া দরকার, যার বস্ত্রের প্রয়োজন তাকে বস্ত্রই দিলেই যথাযথ, অ্যাপ্রোপ্রিয়েট, যেটা যথোপযুক্ত জায়গায় জাকাত দেয়া। তো সবচেয়ে উত্তম হলো, সর্বোত্তম হলো যে যদি কাউকে জিজ্ঞাসা করা হয় যে তোমার কি প্রয়োজন, সেই প্রয়োজনটা যদি মিটিয়ে দেয় তাহলে এটা সর্বোত্তম। সেটা হতে পারে খাবার, হতে পারে তার চিকিৎসা, হতে পারে তার সন্তানদের পরিচর্যার জন্য, হতে পারে তার পরিবার পরিজনকে পরিচালনা করার জন্য, হতে পারে তার ঋণ পরিশোধ করার জন্য। যাই হোক, মানে অ্যাপ্রোপ্রিয়েট, যেটা যথোপযুক্ত, সেই ক্ষেত্রে জাকাত দেওয়া উচিত। শুনতে চাই যে জাকাতটা আসলে কার উপরে ফরজ হবে। এখানেও আমরা অনেক সময় ছলছাতুরি করে থাকি যে জাকাতটা ফরজ হওয়ার জন্য আমরা যেই হিসাবটা দেখা যায় যে আমরা রৌপ্যের হিসেবটা যদি করি তাহলে সুবিধা বঞ্চিতরা কিন্তু উপকৃত হবে। মারিফুল কোরআন সহ বুজুর্গানে দিন এবং ফুকাহে কেরাম অধিকাংশের মত হলো যে যদি কারো স্বর্ণের দামে না হয়, যে পরিমাণ স্বর্ণ আছে সেটা যদি আবার 52 তোলা রূপের দামের সমপরিমাণ হয়ে যায় তাহলেই সে মালে নেসাব হয়ে যাবে, তার জাকাত দিতে হবে। এখন আমরা যতই চালাকি করি, আল্লাহ পাকের যদি নেয়ামতের আশা করতে থাকি,
তার নিয়ামত আমাদের উপর আরও বাড়িয়ে দেখ, এটা যদি শুকরগুজার হই, শুকরগুজারকারী বান্দা ন্যূনতম পক্ষে যদি দেখা যায় যে 52 তোলা রৌপ্যের পরিমাণ সম্পদ তার আছে, তাহলে মারিফুল কোরআন সহ অন্য জায়গায় আসছে যে সে জাকাতের দেওয়ার জন্য তাকে নির্দেশনা দেওয়া হয়েছে আল্লাহর পক্ষ থেকে, এবং তিনি জাকাত প্রদান করবেন। জাকাতটা দেওয়ার ক্ষেত্রে আমরা বিশেষ করে কাদেরকে প্রকৃতভাবে আসলে কাদেরকে দিতে পারি জাকাতটা, এবং কিভাবে জাকাতটা দিলে স্বাবলম্বী হবে আমাদের দেশ? জাকাতটা আসলে যখন ইসলামী রাষ্ট্র হয় তখন তো জাকাত আদায় করবে ইসলামী রাষ্ট্রের পক্ষ থেকে, তখন আর কোনো ব্যক্তির এই নিয়ে চিন্তা করার হয় না, প্রয়োজন হয় না। একটি ইসলামিক রাষ্ট্রে জাকাত বোর্ড থাকে, জাকাত বোর্ডে সব জনগণের যারা মালে নেশাব হয়, জাকাতের যারা হোল্ডার যারা জাকাত প্রদান করবেন, ওনারা জাকাত দিবেন, রাষ্ট্র কালেকশন করবেন, এবং রাষ্ট্র দেখবেন সমাজের কোথায় কি সমস্যা আছে সেই জায়গায় সুষমভাবে বন্টন করার ব্যবস্থা নেবেন। যেহেতু আমাদের দেশে ইসলামী রাষ্ট্র না, সেই জন্য ব্যক্তিগতভাবে যার যেখান থেকে, যার যে অবস্থান থেকে এটা আদায় করা উচিত। অনেকে মনে করে আসলে যে আমার সমপরিমাণ নেশাব পরিমাণ মাল আছে, কিন্তু আমি তো ঋণ আছি। এখানে একটি কথা বলাই দরকার যে আমার মাল আছে 50 লাখ টাকা, আমি ঋণ আছি 50 লাখ টাকা। যদি এমনটা হয় যে ঋণ পরিশোধের পর নেশাব পরিমাণ মাল থাকবে না, তখন তাকে জাকাত দিতে হবে না। কিন্তু যার যে পরিমাণ সম্পদ, আমাদের মধ্যে একটা ভুল ধারণা আছে যে ঋণ থাকলে সে জাকাত দিবে না, সে 1000 কোটি টাকার মালিক হোক, এটা আসলে ধারণাটা ভুল। আমার সম্পদ যে পরিমাণ আছে, আমি ঋণ পরিশোধের পর যদি বাকি সম্পদ নেশাব পরিমাণ হয়ে যায়, মানে 7.5 তোলা স্বর্ণ কিংবা 52 তোলা রূপোর পরিমাণ, তাহলেই তার জন্য জাকাত দেওয়া, 52.5 তোলা রৌপ্য, তার জন্যই জাকাত দিতে হবে। এখানে আল্লাহ পাক এই ব্যাপারে ছাড় দিবে না। আর ইসলামিক রাষ্ট্রের যখন ইয়াটা হয়, জাকাত আদায় করবে, তখন যদি জাকাত দিতে কেউ অস্বীকার করে, তো রাষ্ট্র তার বিরুদ্ধে সর্বোচ্চ প্রচেষ্টা চালাবে। আমরা জানি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা, যে তিনি নরম মেজাজের লোক ছিলেন, কিন্তু এক শ্রেণী জাকাত দিতে অস্বীকৃতি জানিয়েছিলেন, তিনি তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। জাকাত এতই গুরুত্বপূর্ণ যে রাষ্ট্রের ভিত ভেঙে ফেলে, জাকাতের বিধান না থাকলে ভিত নড়বড়ে হয়ে যায়, রাষ্ট্রের মধ্যে যত অনাচার অবিচার এগুলো ছড়িয়ে পড়ে, দুর্বৃত্তায়ন ছড়িয়ে পড়ে। আর জাকাত যখন সুষম বন্টন হয় প্রতিটি দেশেই, যেই সমাজেই জাকাতের সুষম বন্টন হবে, সেখানে আল্লাহর পক্ষ থেকে রহমত আসবে, সম্পদের বরকত আসবে, বান্দার উপর আল্লাহর রহমতের হাতে ছায়া আল্লাহ বিছিয়ে দেবেন। জি, চমৎকার বলছিলেন। দর্শক, আমরা খুব গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম মোহতারামের কাছ থেকে। আসলে আমাদের পরিকল্পনা করতে হবে, বা আমরা ব্যক্তিগতভাবে পরিকল্পনা করতে পারি যে আমাদের আত্মীয় স্বজন প্রতিবেশীর মধ্য থেকে প্রতি বছর আমি কয়জনকে দারিদ্র্যমুক্ত করব। আমি একটা ব্যবসা অথবা এমন কিছু একটা অবলম্বন তাকে করে দেব যেন পরবর্তী বছর তাকে আর জাকাত দিতে না হয়, এরকম পরিকল্পনা করতে পারি। আমাদের আশপাশে দেখা যায় যে অনেক ভিক্ষুক আছে, মানে তারা আমাদেরই পরিবেশ, আমাদেরই সমাজের মানুষ। আমরা পরিকল্পনা করতে পারি যে এই অঞ্চলের 5 জনকে বা 10 জনকে আমি আমার জাকাতের টাকা দিয়ে 1 বছর তাদেরকে একটা প্রতিষ্ঠান করে দেব বা স্বাবলম্বী করে দেব। এইভাবে করলে কিন্তু আমাদের দেখা যায় যে জাকাতটা দিয়ে উপকৃত হয়। কিন্তু অল্প অল্প করেও আমরা দিতে পারি, কিন্তু সেভাবে দিলে পরিকল্পিতভাবে জিনিসটা হয় না। আমরা এমনভাবে পরিকল্পনা করতে পারি যে এই টাকা দিয়ে যে জাকাত যাকে দিলাম সে যেন আগামী বছর নিতে না হয়, সেজন্য জাকাত দিতে পারে, তাহলে দেখা যায় মানুষ বেশি উপকৃত হবে। আমরা জাকাত দেব বিশেষ করে ফকির, মিসকিন, তারপরে যাদের অমুসলিম, যাদের বিশেষ করে যাদের মন জয় করা প্রয়োজন, এই খাতে 3 শ্রেণীর লোক অন্তর্ভুক্ত, যাদের মন ইসলামের দিকে আকৃষ্ট করা প্রয়োজন, আর্থিক সহযোগিতা এবং বদান্যতার গুণে মুগ্ধ হয়ে ইসলামের প্রতি আগ্রহী হতে পারে,
এমন ধারণা করলে তাদের পেছনে জাকাতের মাল খরচ করা যাবে। 2 হলো নতুন মুসলমান হয়েছে, আর্থিক সাহায্য প্রয়োজন অথবা আর্থিক সহযোগিতা না পেলে সে ইসলাম থেকে ফিরে যেতে পারে, এমন লোকদেরও জাকাত দেওয়া যাবে। 3 হলো মুসলমানদের ক্ষতি করতে পারে এমন ব্যক্তি ও সম্প্রদায়কে অর্থ সম্পদ দিলে তারা অত্যাচার নির্যাতন থেকে ফিরে আসবে, এদের সন্তুষ্ট রাখার জন্য জাকাতের টাকা ব্যয় করা যাবে। অধিকাংশ হানাফি আলেম মনে করেন যে এই খাতটি রহিত হয়ে গেছে। তবে কাজী সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ বলেন, ইমাম আবু হানিফার মতে মুআল্লিফাতুল কুলুব খাতে কাউকে জাকাত দিতে হলে তাকেও দরিদ্র হতে হবে। এ থেকে বোঝা যায় যে খাতটি রহিত হয়নি। তাফসিরে মাজাহারি। দাসমুক্তির জন্য আমরা জাকাত দিতে পারি, ঋণগ্রস্ত ব্যক্তির ঋণ পরিশোধের জন্য। এরপর হলো আল্লাহর পথে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, ইমাম আবু ইউসুফ এবং ইমাম শাফি রহমতুল্লাহ আলাইয়ের মতে ফি সাবিলিল্লাহ বলতে আল্লাহর পথে জিহাদরত মুজাহিদদের বোঝানো হয়েছে। ইমাম আহমদ এবং মোহাম্মদের মতে হজযাত্রীদের বোঝানো হয়েছে। কাজী সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ বলেন, এখানে কোনো একটি বিষয়কে নির্দিষ্ট করার চেয়ে উন্মুক্ত করে দেওয়াই আমার মতে বেশি উচিত। দরিদ্র কোনো শিক্ষার্থীকে সহায়তা করাও ফি সাবিলিল্লাহর অন্তর্ভুক্ত হবে। আধুনিক আলেমদের কেউ কেউ লিখেছেন যে ফি সাবিলিল্লাহ বলতে শুধু জিহাদ বোঝানোই সঠিক নয়, প্রকৃত অর্থে ফি সাবিলিল্লাহ আরও ব্যাপকতার বিষয়ের নাম। যেমন কুফরের বাণীকে দমিয়ে রেখে ইসলামের সত্য এবং সুন্দর জীবন ব্যবস্থার প্রচার প্রসার এবং প্রতিষ্ঠা করার জন্যে যে কোনো কার্যক্রম তাদের মতে ফি সাবিলিল্লাহর অন্তর্ভুক্ত। এই মূলনীতির আলোকেই ইসলামী যে বিভিন্ন গণমাধ্যমগুলো আছে সেখানে জাকাত দেওয়া নিষিদ্ধ নয়, বরং সময়োপযোগী উত্তম কাজ বলে মনে করেন তারা। তো আমরা এক্ষেত্রে ব্যয় করতে পারি ইসলাম প্রচারের জন্য ফি সাবিলিল্লাহ। মুসাফিরদের জন্য আমরা জাকাত ব্যয় করতে পারি। যেমন ভ্রমণে এসে অভাবগ্রস্ত হয়ে পড়েছে এমন ব্যক্তিকে জাকাতের অর্থ থেকে সাহায্য করা যাবে। তবে মুসাফিরের কাছে যদি অল্প কিছু অর্থ থাকে যা দিয়ে সে নিরাপদে বাড়ি পৌঁছাতে পারবে, এমন অবস্থায় তাকে জাকাতের অর্থ দেওয়া যাবে না। মুসাফির দরিদ্র হলে সব ইমামের মতে তাকে জাকাতের অর্থ থেকে সাহায্য করা যাবে। আর ইমাম আবু হানিফার মতে মুসাফির যদি ধনী হয় এবং বাড়ি আসার খরচ তার হাতে থাকে তাহলে তাকে জাকাতের অর্থ দেওয়া জায়েজ নেই, কেননা জাকাতের হকদার হলো নিঃস্ব ব্যক্তি। সম্পদশালী মুসাফির তো নিঃস্ব নয়। তবে ইমাম শাফি রহমতুল্লাহ বলেন, মুসাফির সম্পদশালী হলেও প্রয়োজন হলে তাকে জাকাতের অর্থ থেকে সাহায্য করা যাবে। জাকাতের বিধান প্রবর্তনের মূল উদ্দেশ্য হলো ধনীদের সম্পদ পবিত্র করা এবং সমাজের দরিদ্রতা দূর করে সমৃদ্ধ একটি জাতি গঠন করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খোলাফায়ে রাশিদিনের খেলাফতকাল পর্যন্ত খেলাফত পর্যালোচনা করলে আমরা দেখতে পাই যে জাকাতের মাধ্যমে কিভাবে দারিদ্রতা দূর হয়েছে। আমাদের এই দেশে স্বাধীনতার পর থেকে আজ ৪৫ বছর পর্যন্ত আমরা জাকাত দিয়েই আসছি, কিন্তু জাকাতের কাঙ্ক্ষিত যে সাফল্য সেটা আমরা পাচ্ছি না। এর অন্যতম কারণ হলো কোরআনের আলোকে যেভাবে জাকাত দিতে বলা হয়েছে আমরা সেভাবে জাকাত দিতে আমরা পারছি না। আমরা আমাদের ইচ্ছামতো দান খয়রাত এবং জাকাত সদকা করে থাকি। কোরআন বলছে, যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের প্রিয় বস্তুটি আল্লাহর জন্য ব্যয় না করবে ততক্ষণ পর্যন্ত তোমরা জাগতিক এবং ইহলৌকিক কল্যাণ লাভ করতে পারবে না। তোমরা যা ব্যয় করো আল্লাহ তা ভালো করেই জানেন। সূরা আল ইমরান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একই কথা বলেছেন। তিনি বলেছেন, তুমি নিজের জন্য যা পছন্দ করবে তা যদি তোমার ভাইয়ের জন্য পছন্দ না করো তবে তুমি প্রকৃত মুমিন হতে পারবে না। বুখারী শরীফে এই হাদিসটি বর্ণিত হয়েছে। দরিদ্রমুক্ত সমাজ কায়েমের জন্য সঠিকভাবে জাকাত আদায় করা, এর সুষ্ঠু বন্টনের বিকল্প নেই। আমরা এই সুষ্ঠু বন্টন করতে ব্যর্থ হচ্ছি। আমরা প্রথমেই যেই কথাটি বলেছি যে পৃথিবীতে এবং আমাদের দেশের সম্পদের অভাব নেই, ধনীদের সম্পদে দরিদ্রের অধিকারহীনতাই হলো প্রধান দরিদ্রতার কারণ। তো আমরা চেষ্টা করব জাকাতটা যে পেতে পারে তাকেই জাকাতটা দেওয়ার এবং জাকাতের হিসাবটা সুন্দরভাবে করার এবং জাকাতের হিসাবটা করে জাকাত প্রাপ্যকে জাকাত দিয়ে দেওয়া। মোহতারাম, আমরা যদি এই জাকাতটা যথাযথভাবে না দেই আমরা তাহলে কি শাস্তি রয়েছে এবং এ ব্যাপারে আপনার শেষ মন্তব্য আমরা 1 মিনিটে শুনব। হ্যাঁ, আসলে জাকাত না দেয়াটা এটা একটি জঘন্যতম অপরাধ। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে জাকাত হলো ইসলামের সেতু,
একটা ব্রিজ। সেতু ছাড়া যেমন নদী পার হওয়া যায় না, তেমনি জাকাত আদায় করা ছাড়া ইসলামের উপর চলা যায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন যে জাকাত দিলে মাল পবিত্র হয়ে যায়। যতটুকু জাকাতের নিসাবের পরিমাণ, সেই পরিমাণ মাল যতক্ষণ পর্যন্ত সম্পদ থেকে আলাদা না করবে, পুরা মালগুলো তার সম্পদ, এটা পবিত্র হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, বুখারী এবং মুসলিমের হাদিস, জাকাত অনাদায়ী ব্যক্তি, যে ব্যক্তি জাকাত আদায় করবে না ফরজ হওয়ার পরেও, কিয়ামতের ময়দানে বিষাক্ত, অতি বিষাক্ত সাপ হয়ে তার সম্পদ তার গলায় পেঁচিয়ে তাকে ধ্বংসন করবে আর বলবে, আমি তোমার সেই মাল যা তুমি তোমার সঞ্চিত সম্পদ রেখেছিলে, কিন্তু আল্লাহর নির্দেশনা অনুযায়ী তুমি জাকাত প্রদান করোনি, সেই অবৈধ সম্পদ আমি আজকে তোমাকে ধ্বংসন করতেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, তাবারানীর হাদিস, যে জাকাত দিবে না সে দোজখে যাবে, সরাসরি হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, তাবারানীতে আরেকটি হাদিস আছে, যে জাতি জাকাত দেয় না আল্লাহ তাদের অনাবৃষ্টি, দুর্ভিক্ষ, এরকম বিপদ আপদ বালা মুসিবতের মধ্যে ফেলে দেন। জাকাত না দিলে মাল বিনষ্ট হয়, বরকত নষ্ট হয় মালের। জাকাত না দিলে মানুষ মুনাফিকের শ্রেণীভুক্ত হয়ে যায়। জাকাত না দিলে তার নামাজ, রোজা, অন্যান্য ইবাদত কবুল হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। জাকাত না দিলে একদিকে বান্দার হক আদায় না করার কারণে হকুল এবাদের হক সে নষ্ট করছে। হক দুটা, একটা হকুল্লাহ, আল্লাহর হক, বান্দার হক। একদিকে আল্লাহর নির্দেশিত পথ অমান্য করে সে আল্লাহর হক নষ্ট করছে, অন্যদিকে বান্দার প্রাপ্তি বান্দাকে বুঝিয়ে না দিয়ে সে বান্দার হক নষ্ট করছে। জি মোহতারাম, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি, চমৎকার আলোচনা করেছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকেও এবং নিউজ 24-কে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে আলোচনায় আমন্ত্রণ করার জন্য। ভালো থাকবেন সবাই। দর্শক, আমরা অনুষ্ঠানের এই পর্যায়ে একটি মোনাজাত করব, আপনারাও চাইলে আমাদের সাথে মোনাজাতে শরীক হতে পারবেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিইনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين। রব্বুল আলামিন, গুনার বোঝা নিয়ে আপনার শাহী দরবারে হাত তুলেছি। মাঝে মাঝে এমন মনে হয় পাপের সাগর ঠেলে, পাপের পাহাড় ঠেলে হয়তোবা আপনার আপন আর হতে পারলাম না। রব্বুল আলামিন, তখনই মনে পড়ে যায় আপনি তো কখনো বান্দাকে ভোলেন না, বান্দা ভুলে গেলেও আপনি বান্দাকে ভুলেন না। তাই বড় আশা নিয়া আসিয়াছি সাই, আপনারই দুয়ার থেকে যেন নিরাশ হয়ে নাহি যাই। রব্বুল আলামিন, অনেক গুনাহ করেছি, জীবনের সমস্ত গুনার উপরে আপনি ক্ষমার কলম দিয়ে দাগ বসিয়ে দিন। রব্বুল আলামিন, অভাব অনটন বয়ে বেড়ানোর শক্তি আমাদের নাই, বিপদ আপদে ধৈর্য ধরার ক্ষমতাও আমাদের নাই, কষ্ট সহ্য করার শক্তিও আমাদের নাই। রব্বুল আলামিন, তাই আপনার কাছে বলছি আমরা দুর্বল। আপনি যদি আমাদের রুজি বন্ধ করে দেন, আমরা কার কাছে যাব? আপনার রিজিক দিয়ে চলা মানুষের কাছে হাত পাততে হয়, এমনটি আপনি কইরেন না। আপনার সাহায্য ছাড়া আমাদের জন্য আর কোনো মুনাফা অর্জন অথবা ক্ষতি রোধ করার ক্ষমতা নাই। রব্বুল আলামিন, আপনি আমাদেরকে বান্দাদের হাতে ছেড়ে দিয়েন না, আপনি আমাদের অভাব পূরণ করে দিন। আপনার দয়ালু মুখখানা আমাদের উপর থেকে আপনি ঘুরিয়ে নিয়েন না। রব্বুল আলামিন, শয়তানের ছলচাতুরি থেকে আমাদেরকে হেফাজত করুন। শয়তানের ধোঁকাবাজি, তার পাতা ফাঁদ থেকে আমাদেরকে রক্ষা করুন। জীবন থেকে বিতাড়িত করে দিন শয়তানকে।
রব্বুল আলামিনও যেন বাতিলকে আমাদের চোখে সহ্যিত করতে না পারে সেই ব্যবস্থা করে দিন। আমিন। রব্বুল আলামিন আমাদের রোজা কবুল করে নিন, নামাজ কবুল করে নিন, সাহারি ইফতারি তারাবি কবুল করে নিন, আমিন। জীবনের সব বন্দিগি কবুল করে নিন, জিন্দেগি কবুল করে নিন। আমিন। এই অনুষ্ঠানের পৃষ্ঠপোষক বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান, আল্লাহ তাকে কবুল করে নিন। আমিন। বসুন্ধরা গ্রুপের সবগুলো প্রতিষ্ঠানকে আপনি কবুল করে নিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন। দর্শক, আমরা আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।